السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে আযম, সর্বস্তরের দ্বীনী ভাইয়েরা, উপরে অবস্থানরত আমাদের বড়েরা, আমরা সর্বপ্রথম মহান মুনিবের নিকট শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, মোহাব্বত করে, ক্ষমা করে,
বারবার ক্ষমা করে এখনো তার ইবাদুর রহমান ও রহমানের বান্দাদের লিস্টিভুক্ত করে রেখেছেন। যথাসময়ে সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত করেছেন। তার দরবারে আমরা শুকরগুজার হই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দুরূদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং দোয়া করছি, হে প্রভু, আপনি জান্নাতের সর্বোচ্চ মাকাম আপনার হাবিবকে দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা মুসলিম। রব্বুল আলামিন শুধু আমাদেরকে নয়, বরং পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন কেবল তারই ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সকল মানুষ এবং জিনকে রব্বুল আলামিন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তার মধ্যে শুধু মুসলিম যারা, মুমিন যারা, তারাই তার ইবাদত করে যাচ্ছি। আর আমাদের এই ইবাদতগুলোর সাথে সম্পর্ক হলো ইসলামী সন, আরবি বৎসরের সাথে সম্পর্ক। আর আরবি বৎসর শুরু হয় মুহররম থেকে, শেষ হয় জিলহজ মাসে এসে। জিলহজ মাস শেষে শুরু হলো মুহররম মাস। আমরা এই মুহররমের তাৎপর্য, এই আশুরার তাৎপর্য নিয়ে আলোচনা করে আসছি। গত শুক্রবারে আলোচনা করেছিলাম আশুরার শিক্ষা। আমরা যেহেতু ইবাদত বন্দেগী করতে আমাদের সম্পর্ক থাকে ইসলামী বৎসর, ইসলামিক ক্যালেন্ডার, ইসলামী সালের সাথে, সে হিসেবে যেহেতু একটি ইসলামী নববর্ষের শুরুতে আমরা আছি, আজকে মুহররমের 19 তারিখ। আজকে মুহররমের কত তারিখ? 19 তারিখ। তাই আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যাতে করে এই ইসলামী বৎসরটিকে আমরা গুনাহমুক্ত হয়ে ইবাদত বন্দেগী করে রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি। সাথে সাথে এই আশুরার শিক্ষা আমাদেরকে এই বিষয়েও উদ্বুদ্ধ করে। রব্বুল আলামিন উমদাতুল কারি, বুখারীর একটি উল্লেখযোগ্য সূরা, এখানে এই আশুরা দিবসে সংঘটিত কয়েকটি ঘটনা তুলে ধরেছেন। তার মধ্যে মুসনাদে আহমদের হাদিসের উদ্ধৃতি দিয়ে এই ঘটনাটিও উল্লেখ করেছেন যে মূসা আলাইহিস সালামের তাওবা এবং হযরতে নূহ আলাইহিস সালামের তাওবা এই দিবসে আল্লাহ কবুল করেন। অর্থাৎ আল্লাহর কাছে ফরিয়াদ করেন ফিরআউনের জুলুম থেকে, নমরুদের জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তাওবা কবুল করেন। সেই হিসেবে আমরাও আমাদের ইবাদত বন্দেগীকে সাজানোর উদ্দেশ্যে, আমরাও আমাদের জীবনকে পুনর্গঠনের উদ্দেশ্যে আমরাও আজকে আমাদের টপিক বেছে নিয়েছি আল ইস্তিগফার, তাওবা, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। আসুন আমরা এই বিষয়ে আলোচনা করব। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করেন, রাজুলুন কলিলুল আমাল কাসীরুল ইস্তিগফার কাসীরুজ যুনুব। অর্থাৎ একজন মানুষ আমল কম করে কিন্তু ইস্তিগফার বেশি করে, গুনাহ মুক্ত হয়ে চলে, সে ভালো, নাকি একজন মানুষ কাসীরুল আমাল, অনেক বেশি আমল করে, কোনো আমল নেই সে করে না, দান খয়রাত থেকে নিয়ে, নফল সালাত থেকে নিয়ে, নফল সিয়াম থেকে নিয়ে প্রত্যেকটা নফল ইবাদত সে সর্বাগ্রে এগিয়ে থাকে, অথচ গুনাহের দিক দিয়েও সে সেরা। তাহলে আমলও বেশি করে, গুনাহও বেশি করে, সে ভালো না যে আমল কম করে গুনাহ মুক্ত হয়ে চলে, কে ভালো?
তিনি বলেন যে আমল কম করে যদিও কিন্তু গুনাহ মুক্ত হয়ে জীবন যাপন করে সেই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরও উচিত যে আমল যাই করতে পারি কিন্তু গুনাহ যাতে না হয়, কারণ আমল কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। আপনার হালাল খেতে হবে, আপনার ওযু ঠিক হতে হবে, আপনার সালাত শর্ত অনুযায়ী হতে হবে, আপনার দান খয়রাত, আপনার যাবতীয় ইবাদত সবগুলো লৌকিকতা মুক্ত হতে হবে, রিয়া মুক্ত হতে হবে, ইখলাসের সাথে হতে হবে। অথচ গুনাহ করার জন্য আর গুনাহ কবুল হয়ে যাওয়ার জন্য, গুনাহ কাউন্টেবল হওয়ার জন্য এমন কোনো শর্ত নেই। আছে? নেই। একজন লোক সুদী কারবারে লিপ্ত, তার জীবনে কোনো হালাল উপার্জন নেই, যা আছে সবই সুদ। নিশ্চিত কোরআন সুন্নাহ অনুযায়ী এই লোকের সুদী কারবার, যেহেতু সে সুদে লিপ্ত, তাহলে এই লোকের কোন ইবাদত কিভাবে কবুল হবে? এখন সে যদি গুনাহ করে অথচ গুনাহ কাউন্টেবল হয়ে যাবে। তাই আমাদের উচিত আমল কম হলেও যাতে গুনাহ না হয়, আমল কম হলেও যাতে মানুষকে কষ্ট না দিই, আমল কম হলেও যাতে আমি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। মুহতারাম দিনী ভাইরা, আমরা আমাদের আলোচনার শেষের দিকেই কিভাবে তাওবা করব, ইস্তিগফার করব, এই তাওবা এবং ইস্তিগফারের কি কি কন্ডিশন আছে এই নিয়ে আমরা আলোচনার শেষে আমরা এটি আলোচনা করব। মুহতারাম দিনী ভাইরা, রব্বুল আলামিন কত যে দয়ালু, তিনি যে কত দয়ালু আল্লাহ। প্রতিদিন আমাকে আপনাকে তিনি কল করেন, আহ্বান করেন। আমরা তো সাধারণত জানি লাইলাতুন নিসফি মিন শাবানে, শবে বরাত যাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকি, যে সেই দিন তার গুরুত্ব দিয়ে থাকি। সূর্যাস্তের পর থেকেই আমাদের ভাইয়ারা মসজিদে চলে আসেন। আবার লাইলাতুল কদর, শবে কদর যাকে বলি, সেই রজনীকেও আমরা গুরুত্ব দিয়ে থাকি। অথচ রব্বুল আলামিন প্রতি রাত যখন ইযা কানা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের শেষ তৃতীয়াংশ হয়, তখন মালিকের পক্ষ থেকে ওই আহ্বানটাই আসতে থাকে, যে আহ্বানটি তিনি লাইলাতুন নিসফে সূর্যাস্তের পর থেকে করে থাকেন, যে আহ্বানটি তিনি লাইলাতুল কদরে সূর্যাস্তের পর পরেই করতে থাকেন। সেই আহ্বানটি প্রতি রাত শেষ সুলুস, একেবারে শেষ তৃতীয়াংশে তিনি করতে থাকেন। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, আছো কি কেউ তাওবা করবে, ইস্তিগফার করবে, আমি তোমার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাওবা ইস্তিগফার এটি অনেক বড় প্রতিষেধক, বড় মহা ঔষধ। আল্লাহ তাআলা একদিকে মানুষকে গুনাহ করার যে অবস্থা, জজবা, স্পৃহা, প্রবণতা দিয়েছেন, সাথে সাথে এই গুনাহকে নিশ্চিহ্ন করে দেওয়ার, ডিলিট করে দেওয়ার এক মহা ঔষধও দিয়েছেন, প্রতিষেধকও দিয়েছেন, আর সেটি হলো তাওবা। বলেন সুবহানাল্লাহ। এবং এটা আল্লাহ তাআলা প্র্যাকটিক্যালি আমাদের সকলেরই বাবা আদম আলাইহিস সালামের মাধ্যমে অনুশীলন করে দেখিয়ে দিয়েছেন। হে বনি আদম, আমি তো তোমাদেরকে সৃষ্টি করব, আর জীবনে তোমরা পদে পদে ভুল করবে, গুনাহ করবে। যদি কখনো গুনাহ হয়ে যায় তাহলে গুনাহ কিভাবে নিশ্চিহ্ন করবে, ডিলিট করবে, মুছে দিবে, তার ব্যবস্থা আমি তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যখন জান্নাতে বসবাসের সুযোগ দিলেন, তখন আল্লাহ নিজেই বলে দিলেন, ইচ্ছামতো জান্নাতে বিচরণ করতে থাকো, যা ইচ্ছা তাই তুমি খেতে পারো, তবে শুধু একটি নির্দিষ্ট বৃক্ষ, ওয়ালা তাকরাবা
هذه الشجرة فتكونا من الظالمين এই নির্দিষ্ট বৃক্ষের কাছে যাবে না। ঘটনা লম্বা, সেদিকে আমরা যাচ্ছি না। শেষ পর্যন্ত ইবলিসের প্ররোচনায় পড়ে সেই গাছের বৃক্ষের ধারে কাছে গেলেন। সূরা তাহার মধ্যে বলেন ফাআকালা, তার বৃক্ষের ফলও খেয়ে ফেলেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিলেন এই পৃথিবীতে। বহুদিন ধরে কান্নাকাটি করেছেন, তারপরে কিভাবে যেই সমস্যা হয়ে গেছে এই সমস্যা সমাধান হবে সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহর পক্ষ থেকে কয়েকটি শব্দ কিংবা সেন্টেন্স, একটা বাক্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আর যখন তিনি জবান দিয়ে মুখে উচ্চারণ করলেন, সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই বাক্যটি কি? সকলে আমার সাথে পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কে শিখিয়েছেন? রব্বুল আলামিন শিখিয়েছেন। কাকে শিখিয়েছেন? আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন। আর আদম আলাইহিস সালাম এই দোয়ার মাধ্যমে, এই ইস্তিগফারের মাধ্যমে যখন আল্লাহকে স্মরণ করলেন, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের উপরে সন্তুষ্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোরআন এই মেসেজ আমাদেরকে দিয়ে এই কথাই বলে, অতএব আমরাও আমাদের জীবনে পদে পদে যদি কখনো অন্যায় করি, গুনাহ করি, তাহলে আমাদেরকেও আদম আলাইহিস সালাম যেই দোয়া, যে ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, আমরাও সেই একই দোয়া, একই ইস্তিগফারের মাধ্যমে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আজকে আমার জীবনের কত সমস্যা, আমার ব্যক্তিগত কত সমস্যা, আমার পারিবারিক কত সমস্যা, আমার সন্তানেরা আমার কথা শোনে না, আমার স্ত্রীর সাথে আমার মিল ভালো নেই, সম্পর্ক সুসম্পর্ক নেই, অনেক ধরনের সমস্যা আমরা ফেস হই, অনেক ধরনের সমস্যা আমাদের সামনে। এই সব সমস্যা কেন? একটাই কারণ, সেটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা রুমের 41 নম্বর আয়াত 21 পারায় বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আজকের এই পৃথিবীতে জলে এবং স্থলে, স্থলে এবং জলে, পানিতে, এক কথাই সর্বত্র যেখানেই যত অরাজকতা বিরাজ করছে, অশান্তি বিরাজ করছে, সব কিছুর পেছনে কারণ একটাই, বিমা কাসাবাত আইদিন নাস। এটা হলো মানুষের হাতের কর্ম তথা মানুষের গুনাহ, মানুষের অন্যায়। তাহলে আজকে সন্তান বাবার কথা শুনে না, হাজব্যান্ড ওয়াইফের মাঝে মিল নেই কেন? কারণ আমার সাথে, আমার রবের সাথে সুসম্পর্ক হয় নাই। তো আমার সাথে যদি আমার রবের স্রষ্টার সম্পর্ক খারাপ থাকে, তো আমার ওয়াইফের সম্পর্ক কি করে ভালো হবে? আমি তো আমার স্রষ্টার কথা শুনি না, তাহলে আমার সন্তান কেন আমার কথা শুনবে? কি বলেন ভাই? কথাগুলো বোঝা আসছে? দোষ আমার, আপনার। আমরা সবাই কি করি? আরেকজনকে দোষারোপ করি। না, চিকিৎসা আমার থেকে শুরু করতে হবে। আমি কেমন, আমি যেমন, আল্লাহর ফয়সালা সেভাবেই হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ
لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون যদি গ্রামবাসী তথা পৃথিবীবাসী যদি ঈমান এনে আল্লাহর ভয় অন্তরে স্থান করে দেয়, সবাই যদি আল্লাহকে ভয় করতে থাকে, আল্লাহর নাফরমানিকে ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে যখন মানুষ কাজ করে, রব্বুল আলামিন বলেন লাফাতাহনা আলাইহিম, অবশ্যই আমি খুলে দেব তাদের জন্য বারাকাতিন মিনাস সামা, আসমান থেকে বারাকাত সমূহ আমি খুলে দেব। সুবহানাল্লাহ। বারাকা বরকত এটা আসে আসমান থেকে। কোথায় থেকে আসে? আসমান থেকে। সূরা জারিয়াতের মধ্যে বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিকের ফয়সালা তো আসমানে হয়ে থাকে। এটা হলো ওয়াফিস সামাই রিজকুকুমের অর্থ। ওয়া মা তুআদুন এর কি অর্থ? এর অর্থ হলো রিজিক বলতে যদি তোমরা সামান্য সীমিত জিনিস বুঝে থাকো, তাহলে এর বাহিরেও যে জিনিসকে তোমরা প্রয়োজন মনে করো, সেই জিনিসটাও আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকেই বরাদ্দ করে থাকি। সুবহানাল্লাহ। সূরা জারিয়াতের 22 এবং 22 নম্বর আয়াত, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। এই ওয়া মা তুআদুনের ব্যাখ্যা হলো আমরা রিজিকের বাহিরে আরো যত কিছুকে প্রয়োজন মনে করি, যদিও আরবি শব্দ অনুযায়ী একজন মানুষের জীবনের, একটি সৃষ্টির, একটি প্রাণীর জীবনে যত কিছু প্রয়োজন হয় সব কিছু এই রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরেও আল্লাহ তাআলা আরো ব্যাপক করে বলেছেন ওয়া মা তুআদুন, আর তোমাদেরকে যত জিনিসের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সবগুলো আসমান থেকেই ফয়সালা হয়। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি আজকে আমাদের নিরাপত্তা চাই, এই নিরাপত্তা দাতাকে আল্লাহ। এই নিরাপত্তার ফয়সালা কোথায় হবে? আসমানে হবে। শর্ত আছে। কি শর্ত? আমি যদি আমার মুনিবের দেয়া বিধানগুলো যথাযথ পালন করি। এবার আসি আমরা সেই ওয়ালাউ আন্না ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই, সূরা আরাফের 96 নম্বর আয়াতের দিকে। তিনি তো আসমান থেকে বরকত নাজিল করবেন, শর্ত হলো আমানু, ঈমান আনতে হবে, তাকওয়া, গুনাহ বর্জন করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সে অনুপাতে চলতে হবে। তাহলে আল্লাহ কি করবেন? আসমানের বারাকাতের যত দ্বার আছে সবগুলো উন্মোচন করে দিবেন, খুলে দিবেন। আল্লাহ তাআলা বলেন আমি তো এইভাবেই তোমাদেরকে প্রেসক্রাইব করে থাকি, আমি তো এইভাবেই তোমাদেরকে গাইডলাইন দিয়ে থাকি, কিন্তু মানুষের অবস্থা কি, মানুষের চরিত্র ক্যারেক্টার কি, সেটা তুলে ধরে বলেন ওয়ালাকিন কাযযাবু, কিন্তু মানুষ তো আমার এই ওয়াদাকে বিশ্বাস করে না, মিথ্যা প্রতিপন্ন করে। তাই ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, আমি তাদেরকে পাকড়াও করি তাদের এই কুকর্মের কারণে, তাদের এই আল্লাহর নাফরমানির কারণে। আমি এই কারণে তাদেরকে পাকড়াও করি, শাস্তি দিয়ে থাকি। মুহতারাম দিনী ভাইরা, এক আয়াতের তাফসীর আরেক আয়াত করে থাকে। তো সূরা রুমের যে 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ বলেন তো আমি এই জলে এবং স্থলে যত জায়গায় যত কিছু হচ্ছে এটা তো তোমাদের গুনাহের কুকর্মের ফলাফল। তাহলে তোমাদের এখন উচিত কি? উচিত হলো আল্লাহর দিকে ফিরে আসা। সূরা আলিফ লাম মিম আস-সাজদার মধ্যে বলেন وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ, আর আমি দুনিয়ার জীবনে তোমাদেরকে মাঝে মাঝে ছোট ছোট ভাবে শাস্তি দিয়ে থাকি। উদ্দেশ্য হলো
লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা ফিরে আসো আমি আল্লাহর দিকে। অতএব আমাদের সবাইকে কার দিকে ফিরে যেতে হবে? আল্লাহর দিকে। এখন মৃত্যুর আগেই না মৃত্যুর পরে? মৃত্যুর আগেই ফিরে যেতে হবে। মৃত্যুর পরে ফিরে গেলে ওই যিনি মাইয়াত হয়ে গেছেন তার কোনো লাভ নেই, কারণ সে তখন তো ফিরে যেতেই হবে। অথচ আমরা এই স্বীকারোক্তিটা করে থাকি কেউ মারা গেলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর অধীনে এবং আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাব। এই যে সেন্টেন্স বলে থাকি মৃত ব্যক্তির ইন্তেকালের সংবাদ শুনলে, এখান থেকে আমাকে যে জিনিসটি অ্যাকসেপ্ট করা দরকার সেটা হলো এই ফিলিংসটা, এই মনোভাবটা। যিনি চলে গেছেন তাকে তো কম্পালসারি চলে যেতে হয়েছে, আমি যে এখনো যাইনি, তাহলে আমি কি যাওয়ার সেই পরিবেশে আছি, যেতে পারবো কিনা? তাই আল্লাহর দিকে যেতে হলে সর্বপ্রথম হলো আত-তাখলিয়া ক্বাবলা আত-তাহসিন, নিজেকে আগে গুনাহ মুক্ত করতে হবে, তারপরে এই গুনাহ মুক্ত কলবকে আমল দিয়ে সুন্দর করব, সুসজ্জিত করব। কারণ গুনাহ থাকা অবস্থায় আমল করলে এই আমল অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য নয়। গুনাহের মধ্যে সর্বোচ্চ গুনাহ হলো শিরক। গুনাহের মধ্যে সর্বোচ্চ গুনাহ হলো কি? শিরক। যদি কারো মধ্যে সামান্যতম শিরক থাকে, ওই ব্যক্তির কোন ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করেন, তবে লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে শিরক করে আল্লাহ তাকে ক্ষমা করেন না। কি অর্থ? যিনি শিরিক করেন তিনি যদি তাওবা না করেন, আল্লাহ তাআলা তার এই শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। তবে একজন মুশরিকও যদি নিজের ভুল বুঝে আল্লাহর কাছে তাওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তার তাওবাও কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। সূরা নিসার 48 নম্বর আয়াত। তাহলে আমাদের উচিত, আমরা যেহেতু আল্লাহর কাছে ফিরে যাব, তার প্রস্তুতি এখন থেকেই শুরু করি। সেজন্য কি করতে হবে? আমাকে গুনাহ বর্জন করতে হবে, আর যে গুনাহ আমার হয়ে গেছে সেই গুনাহের উপরে অনুতপ্ত হতে হবে, তাওবা করতে হবে। রব্বুল আলামিন যাদের জীবনে তাওবা আছে তাদেরকে কেমন পছন্দ করেন, তাদেরকে কেমন পুরস্কৃত করেন। রব্বুল আলামিন সূরা নূহের মধ্যে এই কথা এইভাবেই তুলে ধরেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জাতিকে উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি গফফার, ক্ষমাকারী। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের উপর তিনি আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। শানে নজুল আয়াতের প্রেক্ষাপট যদিও সুনির্দিষ্ট হয়, কিন্তু তার বিধান ব্যাপক। অর্থাৎ যদি কখনো কোন সমাজে, কোন এলাকায়, কোন রাষ্ট্রে, কোন দেশে, ইভেন সারা পৃথিবীবাসী যদি কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকে, তখন যদি তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, ইস্তিগফার করে, তখন সেই সমস্যা একমাত্র যিনি দূর করতে সম্ভব তিনি কে? আল্লাহ। তাফসীরের কিতাবে একটি ঘটনা আসছে। জনৈক ব্যক্তি, কেউ বলছেন প্লেটো, হযরতে মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করেন, হে মূসা, আপনি তো বলেন আপনি আল্লাহর প্রতিনিধি, আমার একটি কোশ্চেন আছে, একটি প্রশ্ন আছে, বলুন তো দেখি
তার জবাব কি? মনে করেন একজন লোক এমন এত শক্তিদার যে সে একাই চতুর্দিক আপনার তীর বর্ষণ করছে, বাঁচার কোনো সুযোগ নেই, কিন্তু একজন লোক বাঁচতে চায়, তাহলে তার কি করণীয়? মুসা আলাইহিস সালাম বললেন, যিনি তীর নিক্ষেপ করছেন যদি ওই লোকটি সোজা এসে তীর নিক্ষেপকারীর আশ্রয় নেয়, তাহলে ওই লোকটি বেঁচে যাবে। বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর যদি আমরা আশ্রয় দিই, আল্লাহ তাআলা আমাদেরকে ছোট বিপদ হোক বড় বিপদ হোক যেই কোনো ধরনের সংকটের মুহূর্তে তিনি আমাদেরকে বাঁচাবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম দিনী ভাইরা, আল্লাহ তাআলা এইভাবেই একজন মুস্তাগফির তাওবাকারীকে ইস্তেগফারকারীকে আল্লাহ ক্ষমা করে দেন। স্বয়ং এই ইস্তেগফারের প্র্যাকটিস আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে করিয়েছেন। আমরা জানি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো ভুল করেননি, তিনি তো ভুলের ঊর্ধ্বে ছিলেন। আল্লাহ তাআলা সকল নবীদেরকে হিফাজত করেছেন, সংরক্ষণ করেছেন। তারপরেও রাসূল বলতেন, আমি তো দৈনিক 100 বার ইস্তেগফার করি। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর অর্থ হলো ইস্তেগফার একদিকে গুনার প্রতিষেধক, গুনাহকে ডিলিট করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, মুছে দেয়। অপরদিকে এই ইস্তেগফার একটি জিকির। ইস্তেগফার হলো আল্লাহর সান্নিধ্য অর্জন করা, আল্লাহর নৈকট্য অর্জন করার বড় উপায়, বড় মাধ্যম। তাই আমরা যদি ইস্তেগফার করি তাহলে আমাদের গুনাহ তো একদিকে মাফ হয়ে যাবে। গুনাহ মাফ হয়ে যাওয়ার পরে কি হবে? আমাদের রফে দারাজাত হতে থাকবে, আমাদের মর্যাদা আল্লাহর নিকট সবসময় বৃদ্ধি পেতে থাকবে। মুহতারাম দ্বীনি ভাইরা, আবু দাউদের একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জীবনের একটি অংশ করে নেবে, প্রতিদিন ইস্তিগফার তওবা ইস্তিগফার করবে, জানাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য যেই কোনো সংকটের সময় তার মুক্তির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফাওয়াজা, যেই কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে আল্লাহ তাআলা দুশ্চিন্তা দূর করে দিয়ে সুবুদ্ধি তার মধ্যে ঢেলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং এমন রিজিক আল্লাহ তাকে দিবেন যে রিজিকের প্রয়োজন মানুষ সবসময় ফিল করে, এমন ভাবে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারেনি। আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিস। মুহতারাম দ্বীনি ভাইরা, এই জন্য আসুন আমরা ইস্তেগফারকে আমার জীবনের একটা অংশ করে নিই, ইস্তেগফারকে নিজের জীবনের সাথে একেবারে ভালো করে সংযুক্ত করে নিই। আমরা যে সালাত আদায় করি, সালাতের মাধ্যমেও ইস্তেগফার হয়, তো তারপরেও একটা হলো বুঝে শুনে ডিরেক্টলি ইস্তেগফার করা। আমরা তো অনেক সময় সালাতে যা করি, যা আদায় করি, অনেক কিছুই বুঝি না। আবার এমনও তো হয় আমাদের যে সালাত শেষ হয়ে গেল, টেনশনে থাকি, ইমাম সাহেব কি 3 রাকাত পরে সালাম ফিরাইলেন নাকি 4 রাকাত পরে ফিরাইলেন, নাকি 4 রাকাতের সাথে 5 রাকাত হয়ে গেল। এই ধরনের কিছু সংশয় কারো কারো মধ্যে তো হয়, কি বলেন, হয় কিনা? হয়েই থাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন এবং নিজেও আমল করে দেখিয়েছেন, সালাত শেষে ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ব্যাপারে আমাদের সমাজে একটু ভুল বোঝাবুঝি আছে। কেউ কেউ সালাত শেষে বলেন আল্লাহু আকবার, আবার কেউ বলেন আস্তাগফিরুল্লাহ। দুটোই হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং যারা শুধু আল্লাহু আকবারকে প্রতিষ্ঠা করতে চান তারা কেমন যেন নিজের মতবাদকে প্রতিষ্ঠা করতে চান, আর যারা শুধু আস্তাগফিরুল্লাহ বলাকেই প্রতিষ্ঠা করতে চান তারাও কেমন যেন শুধু নিজের মতবাদকে প্রতিষ্ঠা করতে চান। যেহেতু রাসূলের আমল দুই রকমই আছে, কখনো আস্তাগফিরুল্লাহ বলেছেন, কখনো আল্লাহু আকবার বলেছেন, সুতরাং আপনি যে কোনো একটার উপরে কিংবা উভয়টার উপরে আমল করতে পারেন। মুহতারাম দ্বীনি ভাইয়ারা, এই যে কথাটা আমি বললাম, যে ব্যাখ্যাটা করলাম, যদি আমার মতো সকল ভাইয়ারা এইভাবেই ব্যাখ্যা করেন তাহলে সমাজে অন্তত পক্ষে আমরা যারা আল্লাহর
ইবাদুর রহমানের লিস্টিভুক্ত আছি, মিনিমাম আমাদের মধ্য থেকে দ্বন্দ্বগুলো নিরসন হয়ে যায়। মুহতারাম দিনী ভাইরা, সময় শেষের দিকে, আমি শেষ করে দেব। তাহলে আসুন আপনি আপনার জীবনকে, আমি আমার জীবনকে কিভাবে সুন্দর করব, ইস্তেগফারের মাধ্যমে সুন্দর করব। এই ইস্তেগফার, তাওবা ইস্তেগফার, এর জন্য কয়েকটি কন্ডিশন আছে, শর্ত আছে। প্রথম, যে গুনাহ আমি করেছি এটা ছেড়ে দেব। 2 নাম্বার, এটার উপরে অনুতপ্ত হব। 3 নাম্বার, ফিউচার আর কখনো করব না, এটার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হব। এটি হলো ওই সমস্ত গুনাহ যেগুলো আল্লাহর সাথে রিলেটেড। হুকুকুল্লাহ, সালাত আদায় করেননি, কিংবা আল্লাহর কোনো ইবাদত আপনি বিঘ্ন করেছেন, কোনো ইবাদত যথাযথ করেননি, চোখের হেফাজত করেননি, ইত্যাদি ইত্যাদি বিষয়। অপরদিকে যদি কেউ মানুষের কোনো সম্পদ নষ্ট করে, তাহলে তার জন্য আরো একটি শর্ত আছে, সেটা হলো যে মানুষের সেই অধিকার, মানুষের সেই হক তার নিকট ফেরত দিতে হবে। উদাহরণস্বরূপ, কেউ কারো কাছ থেকে অন্যায়ভাবে কোনো কিছু ছিনতাই করে নিয়েছে, আত্মসাৎ করে নিয়েছে, আর সে মসজিদে এসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছে, এবং সে ফিউচার প্ল্যান করলো যে আল্লাহ, আমি এই ব্যক্তির কাছ থেকে আর কখনো কোনো জিনিস ছিনতাই করে নেব না। তার তওবা এখানেই শেষ হবে না। তার তওবা পরিপূর্ণ হতে হলে তাকে যার কাছ থেকে জিনিস ছিনিয়ে নিয়েছে তার নিকট ফেরত দিতে হবে, ফেরত দিয়ে তার কাছেও ক্ষমা চেতে হবে, তাহলেই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। অতএব এই ইস্তেগফারের জন্য যে 2টি ধরনের শর্ত, বান্দার হক হলে 4টি শর্ত, আল্লাহর হক হলে 3টি শর্ত, এইভাবে আমরা ইস্তেগফার করব। বান্দার হক নষ্ট করার মধ্যে অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে। কারো মনে কষ্ট দেওয়া, এটাও বান্দার হক নষ্ট করা। এই জন্য এমন কোনো কথা, এমন কোনো কাজ, এমন কোনো অ্যাক্টিভিটিস করা যাবে না যার কারণে আরেক ভাই কষ্ট পান, অন্য কেউ কষ্ট পান। হ্যাঁ, তো রাষ্ট্রীয় সম্পদ, এটাও যদি কেউ নষ্ট করে তাহলে এটার জন্য অনেক বড় গুনাহ। একজন মানুষের সম্পদ নষ্ট করা যে পরিমাণ গুনাহ, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি গুনাহ হলো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা। কেন? কারণ রাষ্ট্রের একটা টাকার মধ্যে এই 18 কোটি জনগণেরই হক আছে। সেজন্য এখানে কোন ধরনের রাষ্ট্রীয় সম্পদ যে নষ্ট করবে সেটা সমাজেও ধিক্কৃত হবে, আল্লাহর কাছেও ধিক্কৃত হবে। মুহতারাম দ্বীনী ভাইরা, এজন্য আসুন সবাই তাওবা ইস্তেগফার করে আমি আমার ফ্যামিলিকে, আমার সমাজকে, আমার দেশকে কিভাবে সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সমাজে একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশ করতে পারি, এই জন্য আমাদের সকলেরই ভূমিকার প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সবাইকে মাফ করে দেন, আমাদের সকলের উপরে তিনি সন্তুষ্ট হন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেননি